আজকে টোটাল রাইড দিলাম সকাল 7টা থেকে এখন বাজে দুপুর 1টা, অর্থাৎ টোটাল 6 ঘন্টা। 6 ঘন্টায় আমি বাইক রান করলাম 89 কিলোমিটার। টোটাল আমি ইনকাম করলাম 1745 টাকা। আর 1745 টাকা 6 ঘন্টায় 90 কিলোমিটার বাইক রান করে কিভাবে? জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আমার সাথে কোন জায়গায় যেন? পুরানা পল্টন। হ্যাঁ, পুরানা পল্টন। হ্যাঁ, একবার গেছিলাম আমি। মনে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ঢিল করা যায় তো। হ্যাঁ, এইবার মনে পড়ছে। এই 2 দিন আগে মনে হয়। আমার কাছে ভিডিও আছে, ওইটা আমি আপলোড করছিলাম, আমার মনে আছে। নামেন এই পাশে নামেন। পাগল হয়ে গেছেন। কোথায় যাবেন ভাইয়া? কোথায় যাবেন ভাইয়া? নিউ মার্কেট। হ্যাঁ জি, চলেন ভাই। 182 টাকা। 200 টাকা দিন। কমই তো চাইলাম, অ্যাপসের ভাড়া চাইছি। আপনি যদি ওখানে অ্যাপসে সার্চ দেন ওইরকমই ভাড়া আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। সো এভরিওয়ান, সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমাকে বলেন কেমন আছেন, তাইলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের যথেষ্ট রহমত, ভালো আছি। রাইট নাও একটি ট্রিপ পাইলাম, পরিমাণ 100 টাকা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সকালের যাত্রীটিকে আমরা পিক আপ করে নিছি, আর আমরা যাচ্ছি বাংলা মোটরের দিকে। দূরত্ব 5 কিলোমিটার। সময় দেখাচ্ছিল মাত্র 14 মিনিট। অলরেডি আমি 7 মিনিট ক্রস করে ফেলছি। আর এখন আছি মানিক মিয়া, অর্থাৎ সংসদ ভবনের এই পাশে। ভাড়ার অ্যামাউন্ট 100 টাকা। 95 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যাই হোক, ভাইয়ের মনে ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট দিয়ে ভাইয়ের ভাড়া আসলো 95 টাকা, কিন্তু ভাইয়া পে করে দিলে 100 টাকা। আলহামদুলিল্লাহ। সকালের এই সময়টা যদি আপনার কাছে ট্রিপ না আসে, তাইলে এক ধরনের একটা ভ্যাবাচাকার মধ্যে পড়ে যাবেন। সেরকমের মধ্যেই পড়ছি। মানে দীর্ঘ 10 মিনিট ধরে বসেছিলাম এক জায়গায়, কোনো ট্রিপ পাইলাম না। যে কারণে ভাবলাম একটু মালিবাগের দিকে যাই, যদি ট্রিপ আসে। তা বলতে 15 মিনিট পর আরেকটা না, অর্থাৎ 13 মিনিট পর আরেকটা ট্রিপ আসছে, যাবে ওই দিকে। সম্ভবত 115 টাকার একটা অ্যামাউন্ট। সম্ভবত আমরা যেই দিক থেকে নিয়ে আসছিলাম, ধরেন মোহাম্মদপুর কিংবা ওই আর কি এরিয়ায়, মিরপুর রোডের ওই পাশে, যে কারণে যাত্রীকে পিক আপ করতে চলে যাচ্ছি। আর যাত্রীর পিক আপ লোকেশনে মোটামুটি প্রায় চলে আসছি। সম্ভবত এই যাত্রী হইতে পারে। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। যাত্রীটিকে পিক আপ করা কমপ্লিট। আর দূরত্ব 5.5 কিলোমিটার। সময় দেখাচ্ছে মাত্র 14 মিনিট। আর সকালবেলা সিগন্যালে পড়ে গেছি, দেখেন রেল ক্রসিংয়ের সিগন্যালটা। হ্যাঁ, হেলমেট উড়ে যায় ভাই। 108 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 108 টাকা ভাই দিলে 110 টাকা, কিন্তু টোটাল ভাড়া 115 টাকা। আর সো বিশেষ করে আমরা সেই সকালে রাইড শুরু করছিলাম মোহাম্মদপুর থেকে, আর আসলাম সেই মোহাম্মদপুরের কাছাকাছি, যেইখান থেকে ট্রিপ নিয়েছিলাম, মানে ওই এরিয়াতে চলে আসছি। এখন আমাদের একটু মোহাম্মদপুরের ভিতরে ঢুকতে হবে যদি ট্রিপ নিতে চাই। 200 টাকা। হ্যাঁ, 215 টাকা। সো 2 ট্রিপে ইনকাম 115 টাকা, 215 টাকা সরি। আর সময় মাত্র 40 মিনিট। আলহামদুলিল্লাহ। বলতে বলতে আরও একটি ট্রিপ ঢুকে পড়ছে। তবে সমস্যা হলো এইখানে প্রচুর জ্যাম। এই জ্যাম ঠেলে কি আমরা যাত্রীরে পামু না, যাত্রীরা যদি না পাই তাহলে কিন্তু লস হয়ে যাবে সকাল সকালে এই ট্রিপে। বাট মনে হইতেছে না জ্যাম আছে, কিন্তু সব কি রিস্কারগুলো যেভাবে জ্যাম লাগিয়ে রাখছে। সেই ট্রিপের বর্ণনা দিয়ে দিই। সম্ভবত উনি যাবে গুলশান 1-এর যে পুলিশ প্লাজা আছে না, ওই দিকে হাতির ঝিলের রোডটায়। আমি যেরকমভাবে দেখলাম 145 টাকার একটা অ্যামাউন্ট দেখলাম। সো যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি সেই যে সকালে একটা জ্যাম লাগে না মোহাম্মদপুরে, যে কলেজ গেটের ওইখানে। সো ম্যাপেই দেখলাম যে 6 মিনিট লাগবে। তো ভাইকে আমরা কল করে বললাম যে ভাই 6 মিনিট লাগতে পারে, মানে একটু জ্যাম আছে। তো বলতেছে আচ্ছা আপনি আসেন, সমস্যা নাই, যতটুকু সময় নিয়ে আপনি আসেন। সো 5 মিনিট হয়ে গেল এখানে বসে রয়েছি। আমি যদি যাত্রী যদি না পাই, আর 5 মিনিট লাগবে যাইতে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এখন ম্যাপে দেখাইতেছে 4 মিনিট। আর ম্যাপে যদি 4 মিনিট দেয় তাহলে আরও 10 মিনিট। মোটামুটি এক ধরনের যুদ্ধ পার করে আসা লাগলো এই মোহাম্মদপুর এই সকালের এই অবস্থানে। যাত্রীর লোকেশনে পৌঁছাইলাম প্রায় 16 থেকে 17 মিনিট পর।
দেন অবশেষে যাত্রীর লোকেশনে আসছি, আর যাত্রীকে এখনই পিক করব। কিন্তু যাত্রীরে যে লোকেশনে আইছি ভাই, যতক্ষণ ওয়েট করাইছি, এখন যাত্রী এসে আমার না জানলে হয়। ওকে, যাত্রী এখনও নামে নাই, অর্থাৎ ওনার তেমন একটা প্যারা নাই। তবে সকালবেলা যাদের প্যারা থাকে, খুব আর্লি যাইতে হয়, তারা আমার সাথে একটু ঝামেলায় পড়তে হয়। যে আইসে বলে যে ভাই কেমনে কি এত লেট এত লেট। গুলশান 1, জি হোসেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি গুলশান 1-এ, দূরত্ব 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 22 মিনিট। ডিজিটাল করা আছে না? হ্যাঁ ডিজিটালি মনে হয়। হ্যাঁ হ্যাঁ ডিজিটাল আসছে আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এই ট্রিপে পাইলাম 145 টাকা। সেই সাথে আমাদের 3 ট্রিপে টোটাল ইনকাম গিয়ে দাঁড়ালো উবারে 363 টাকা। আলহামদুলিল্লাহ। সময় এখন ঘড়ির কাঁটায় 8:22। এখন আমরা নেক্সট ট্রিপের জন্য বেরিয়ে পড়ব। এই ট্রিপটা নিয়েছিলাম মোহাম্মদপুর থেকে, নিয়ে আসলাম গুলশান 1-এ 145 টাকার বিনিময়ে। রাইট নাও এই পেমেন্টটা ডিজিটালে হয়েছে। এখন ডিজিটালে হইলে তো কিছু করার থাকে না ভাই, কারণ ওনারা বিকাশের মাধ্যমে করে, আর টাকায় বেসিক্যালি বলা যায় না, যাত্রী নেওয়ার পরে বলা যায় না ভাই কিসের টাকা পেমেন্ট দিবে, টাকা তো টাকা। তো সেই সাথে আজকের অ্যামাউন্টটা তো আপনারা জানিয়ে দিলাম। আজকে 3 ট্রিপে আমাদের টোটাল ইনকাম 363 টাকা। ওভারব্রিজ আমি এই যে এই মোচরে মানে গুদারাঘাটের যে 4 রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ হাসির দিলে মোচরে। আচ্ছা একটু আগে আসেন, তাইলে আমি হাতির দিলে মুখ করে দাঁড়াই। যাত্রী ভাইটিকে আমরা কল করে কনফার্ম করে নিলাম। তো আর একটা ট্রিপ চলে আসছে, যাবে কোথায় তা দেখি নাই, ধাপ করে অ্যাকসেপ্ট করে নিছি, কারণ সকাল সকাল এই মুভমেন্টটাতে আমি কোনো রকমের ট্রিপ হারাতে চাইতেছি না। তো আমরা ওই কানিত গিয়ে দাঁড়াই। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আমার সাথে কোন জায়গায় যেন? পুরানা পল্টন। হ্যাঁ পুরানা পল্টন, হ্যাঁ একবার গেছিলাম আমি, মনে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ঢিল করা যায় তো, হ্যাঁ এইবার মনে পড়ছে। এই 2 দিন আগে মনে হয়, আমার কাছে ভিডিও আছে, ওইটা আমি আপলোড করছিলাম, আমার মনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যাত্রীটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকের যাত্রীকে আমি রাইড দিতেছি দ্বিতীয়বারের মতো। আর আমরা যাচ্ছি এখন পুরানো পল্টন, দূরত্ব 8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 22 মিনিট। ভাই 150 টাকা একদম সই। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ 150 টাকা নিছি ভাইয়ের থেকে। আর এর আগের ভাড়া এরকম আসছিল আমার, যেরকম মনে পড়তেছে 150 টাকার মতনই ভাড়া আসছিল। আর আজকে যাত্রীটা আমার কাছে খুবই স্পেশাল মনে হচ্ছে, যে কারণ দ্বিতীয়বারের মতো দেখা হয়ে গেলো, আল্লাহ পাক মিলাই দিছে। সো সেই সাথে আমাদের ইনকাম যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে। দিনে 4র্থ নাম্বার রাইডটি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন দিনের 5ম নাম্বার রাইডটি চলে আসছে এবং আমরা যাচ্ছি যাত্রীকে পিক আপের লোকেশনে। ভাই আপনি কি? হ্যাঁ হুসাইন, জি বিসমিল্লাহ। ভাই ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি খিলগাতে, দূরত্ব 4.2 কিলোমিটার, সময় দেখাচ্ছে মাত্র 15 মিনিট। আর যাইতে হবে ভিতর দিয়ে, তবে 15 মিনিটের চেয়ে একটু বেশি সময় লাগবে। চলুন আমরা যাত্রীটিকে ড্রপ আপ করি। 95 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো এই যাত্রীটিকে তেমন একটা সময় দিতে পারি নাই, কারণ আপনাদের বলি সমস্যা হয়েছে কি, 10 মিনিট আগে আমি একটা টিপ ধরছিলাম। ট্রিপটা হইলো আমার যখন 2 কিলোমিটার, তখন দেখা দিয়েছে একটা ট্রিপ 2 কিলোমিটার ভাড়া 150 টাকা। সে আমি দেখলাম যে 2 কিলোমিটারও এখানেও আমারও 2 কিলোমিটার অ্যাপসে, আবার পরবর্তী যে উবারের রাইড ওইটাও দেখি যে অ্যাপসে 2 কিলোমিটার। তাহলে আমি ভাবছিলাম যে সম্ভবত এর আশেপাশেই। আর 10 মিনিট হয়ে গেছে, যাত্রীরে বলছি ভাই আমি আসতেছি, 10 মিনিট লেট হয়ে গেছে। আর এখনও দেখাইতেছে 3 মিনিট যাত্রীর কাছে যাইতে লাগবে। এখন আমরা পরবর্তী রাইডের কাছে যাইতেছি, অর্থাৎ পরবর্তী যাত্রীর লোকেশনে। কিন্তু সমস্যা হইলো রাস্তায় বেশ পরিমাণে জ্যাম আছে। এখন যাত্রী পরবর্তী রাইডটা পাবো কিনা সেটা সন্দেহ, তবে আমার মনে হচ্ছে পাবো, কারণ যাত্রী অনেকক্ষণ লেট করছে। আর একটু লেট করলে তেমন কিছু হইব না, বাট আমি ক্যান্সেল না করে আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি একটু। আসসালামু আলাইকুম ভাই। ওই খিলগার ভিতরে ছিলাম, ওই এইটুকু বের হইতেই মানে ওই জ্যামে পড়ছিলাম, বেশ লেট হয়ে গেল। গুলশান 2 না, 1 আর 2 এর মাঝখানে 5.5 কিলোমিটার পথ, সময় দেখাচ্ছে 40 মিনিট। মানে খুব একটা জ্যাম আজকে।
লেগে যাবে সম্ভবত। আর এই দিক ওই দিক দিয়ে চিপা চুপা দিয়ে বের হইলাম। যাত্রীকে নিয়ে যাব গুলশান 1 আর 2 এর মাঝখানে। 141 টাকা, 500 টাকার নোট। এই হলো ভাইয়া 300 আর এই হলো 1 2 3 ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ওকে ওয়েলকাম। সো আলহামদুলিল্লাহ ভাড়ার অ্যামাউন্টটা যা দেখছিলাম তাই 150 টাকার মতো। সেই 150 টাকা 40 টাকা আসছে, 10 টাকার ডিসকাউন্ট। আর সেই সাথে আমাদের ইনকাম গিয়ে দাঁড়ালো 768 টাকা আলহামদুলিল্লাহ। সময় এখন কয়টা বাজে দেখা নয়, এখন বাজে 9টা 47 মিনিট। বাহ, আজকে তো ভালোই হলো আলহামদুলিল্লাহ। আর কয়েকটা টুকিটাকি টিপ দিতে পারলে আজকে ভালো ধরনের ইনকাম হবে আলহামদুলিল্লাহ। লাস্টবারের ট্রিপটা আমি সংগ্রহ করছিলাম সেই খিলগাঁওর ওইখান থেকে, আর নিয়ে আসলাম গুলশান 1 আর 2 এর মিডল পয়েন্টে। ভাড়া দিলে 140 টাকা, বাট ভাড়ার অ্যামাউন্ট ছিল 150 টাকা। সেই সাথে আমার আজকের ইনকাম উবারে, শুধু জাস্ট আজকে উবারে ইনকাম হলো 768 টাকা। সময় এখন ঘড়ির কাটায় 9টা বেজে 49 মিনিট, অর্থাৎ 10টা এখনও বাজে নাই। আজকে 3 ঘন্টা এখনও পার হয় নাই, আর আজকের ইনকাম দাঁড়াইলো 750 টাকা আলহামদুলিল্লাহ। ঘন্টায় কত করে পড়লো? 250 টাকা করে সামথিং। ঠিক আছে আলহামদুলিল্লাহ। চলুন এখন নেক্সট ট্রিপ কোথা থেকে নেই। গাড়ি চালাইতে অনেক দূর চলে আসছি, দেখেন বলতে বলতে ট্রিপ চলে আসছে আলহামদুলিল্লাহ। একটু বের হয়ে গেছে আর ট্রিপ চলে আসছে। 195 টাকার একটা ট্রিপ। আর যাত্রী কই আছে? আগে যাত্রীর লোকেশনটা দেখেনি। আচ্ছা, যাত্রী আছে আমাদের পিছনেই। সো আমাদের আবার পিছনে রিটার্ন ব্যাক করতে হবে যাত্রীর লোকেশনে যাইতে। আলহামদুলিল্লাহ ভালো ধরনের ইনকাম হচ্ছে। আর যেহেতু এটা 200 টাকার একটা অ্যামাউন্ট, তাহলে আমাদের আজকে ভালোই কত প্রায় 1000 টাকার কাছাকাছি চলে যাবে 11টার মধ্যে। এটা যদি আমরা 1 ঘন্টার মধ্যে যদি ধরেন ড্রপ করে দিই, তাহলে চমৎকার হয়ে যাবে আজকের দিনটা। তারপরে একটা জিনিস ভাইবা, এটা কিন্তু গুলশান 2 এর ভিতরে পড়তেছে, আর গুলশান 2 এর ভিতরে বলতে বলতে ট্রিপ চলে আসছে। তাহলে এটা কি পড়ে গেল? এটা কিন্তু এক ধরনের যুদ্ধ জয় বলা চলে, যে গুলশান 2 থেকে আজকে আমরা ট্রিপ সংগ্রহ করছি। এবার চলুন আমরা যাত্রী ভাইটিকে পিক আপ করে নিই। সম্ভবত উনি মেন রোডে আছে, আমার রাস্তা তো দেখাইতেছে মেন রোডে। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে? হ্যাঁ, এটা টান দিলে এখন হয়ে যাবে। এই নিচ কাটটা টান দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এক স্টুডেন্ট ভাইকে নিয়ে যাচ্ছি। সেই 195 টাকা ভাড়া দেখাইলো। এখন যায় দেখি কত টাকা আসে। দূরত্ব 10 কিলোমিটার, আর মোটামুটি অঙ্কের জ্যাম আছে। নামেন, এই পাশে নামেন। পাগল হয়ে গেছেন? কই যাবেন ভাইয়া? কোথায় যাবেন ভাইয়া? নিউ মার্কেট? হ্যাঁ জি চলেন ভাই। 182 টাকা, 200 টাকা দিন। কমই তো চাইলাম, অ্যাপসের ভাড়া চাইছি। আপনি যদি ওখানে অ্যাপসে সার্চ দেন ওইরকমই ভাড়া আসবে। আচ্ছা ওইটা লোকেশন সমস্যা নাই, এরপরে আপনি আমাকে দেখাই নিয়ে যাননি। আপাতত ঢাকা কলেজ অবধি যাই। আমি আপনাকে কিলোমিটার হিসেবে ভাড়া বলছি। আল্লাহ, আজকে তো সেই রকম জ্যাম লেগে গেছে মতিঝিলের এই দিকে। যাচ্ছি 200 টাকার একটা ভাড়া নিয়ে ঢাকা কলেজের দিকে। ভাই একটু খুবই আর্জেন্ট আছে, যে কারণে আমাদের খুব দ্রুত যাইতে হবে। বিসমিল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 200 টাকা নিয়ে আসলাম একদম কন্ট্রাক্টে থেকে। 200 টাকার বিনিময়ে এই ট্রিপে আমাদের ভালোই পরিমাণে লাভ হইলো। আসসালামু আলাইকুম ভাই। আমি আইছি এই যে মোড়ে, এই যে ইয়ার মোড়, 4 রাস্তার মোড় আছে না? বটগাছ, ওই যে বটগাছ না? আচ্ছা হ্যাঁ, আপনি তাহলে এই যে মাঝখানে আসেন। এই যে আমি মনে করেন নিউ মার্কেটের ওইখান দিয়া, ওই যে ঢাকা ইউনিভার্সিটি আছে না? আচ্ছা ঠিক আছে। সাদা শার্ট সাদা প্যান্ট, ওকে ঠিক আছে। আমি জি ভাই, আমি আপনাকে দেখছি আপনি পিছন দিকে তাকান, পিছন দিকে যান। হ্যাঁ হ্যাঁ পাইছি। সো বিষয়টা হচ্ছে আমরা যাচ্ছি এখন সাইনবোর্ডের একটু আগে। দূরত্ব 15 কিলোমিটার, আর দেখবো 15 কিলোমিটার পাঠাও কত টাকা ভাড়া দেয় আমাদের। ম্যাপে দেখলাম যে 12 কিলোমিটার, কিন্তু মানে পাঠা অ্যাপসে যখন আমি নিজের ম্যাপ ওপেন করলাম, গুগল ম্যাপ ওপেন করলাম, তখন দেখি যে 15 কিলোমিটার হয়ে গেছে। আর এটাই ট্রাই করবো যে
15 কিলোমিটারে কত টাকা ভাড়া দেয় পাঠাও, তো অ্যামাউন্টটা কত জানি দেখাইলো। আলহামদুলিল্লাহ অবশেষে যাত্রাবাড়ি ফ্লাইওভার উঠে গেছি। আর আমার এরকম আজকে মনে হলো যে মোটামুটি এখানকার জ্যাম একটু কমাইতে পারছে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশ, কারণ এর আগে যখন এরকমভাবে আসছি এত ইজিলিভাবে আসতে পারি নাই। তো তারপরেও যতটুকু অন্তত কমাইছে, এইখানে জ্যাম কমছে যাত্রাবাড়ি ফ্লাইওভার যখন ওঠার পথে, অর্থাৎ ঢাকা মেডিকেল দিয়ে যখন আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠলাম, মানে সেরকম একটা জ্যাম আগের যেরকম জ্যাম লক্ষ্য করছি এরকম জ্যাম লক্ষ্য করি নাই, কারণ কিছু রোড বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু রোড ডবল করে দেওয়া হয়েছে, যে কারণে এখানে একটু জ্যাম কমছে। ভালো বিষয়, জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, জোস লাগছে, চমৎকার। আর আমরা যাচ্ছি এখন সাইনবোর্ডের আগে একজন যাত্রী ভাইকে নিয়ে। সো চলুন আগে যাওয়া যাক। একদম ঢাকার বাইরে চলে আইছি ভাই। 220 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাক আসলাম কোথায় কিছু তো চিনতেছি না। যাই হোক 220 টাকা পাইলাম ভাড়াটা। আরে যেখানে যাই খেনে যাই, কিন্তু টিপ পাইছি ভাবা যায়, চক বাজার যাইবো এখন। যাত্রী মনে আছে সামনে। প্রথমে আলহামদুলিল্লাহ এইখানে আমি আশা করি না যে এইখান থেকে ট্রিপ পামু, তো ট্রিপ পাইছি। আর দ্বিতীয় কথা হয়েছে যাইবো চক বাজার, যেখানে আমি নাম শুনলে আমার মানে কিছু ভালো লাগে না। আর সবচেয়ে ভালো বিষয় হইতো যদি চক বাজারের চেয়ে যদি মগ বাজার হইতো তাইলে বেটার অপশন হইতো, কারণ চক বাজার আমার খুবই ভয় লাগে, কারণ এখানে হেভি জায়গা। তারপরে চলুন আমরা যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি। যাত্রীর লোকেশন আমার এইখান থেকে 900 মিটার। আল্লাহ, কার মধ্যে যাইতেছি আল্লাহ বাকি ভালো জানে। মানে যাত্রীটা একটু আইগায় আসলেই আমার ভালো হইতো। চক বাজার না, ওই ইউটার্ন করতে হবে এটা দিয়ে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, যাচ্ছি চক বাজার। দূরত্ব 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 40 মিনিট। ভালো একটা জ্যাম আছে চক বাজারের ওইখানে জ্যাম, তাছাড়া এমনি তো ফ্লাইওভার দিয়ে তো চলে যাবো, তেমন জ্যাম পামই না। $205 টাকা, 205 টাকা, সম্ভবত 15 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ 220 টাকার একটা ভাড়া নিয়ে এসেছিলাম সেই সাইনবোর্ডের ওইখান থেকে, আর নিয়ে এসে নামাই দিলাম সেই চক বাজারের এখানে। 205 টাকা আসছিল, 10 টাকা দিছে, আর 15 টাকা ছিল ডিসকাউন্ট। সো এই হলো ভাড়ার অ্যামাউন্ট। আর বর্তমান আছি এই চক বাজারেই। আজকে একদমই টিপ দেখতেছি না, কেন তাও বুঝতেছি না। সো দেখি কপালে কী আছে, যেটাই হবে, যেটা আছে সেটাই হবে। আপনাদের আমি সবসময় যে কথাটা বলে থাকি সেটাই সবসময় হয়। আমি যে এইখানে ঢুকি না, আমিও বলি আপনারা যেন সেইখানে না ঢোকেন। দেখেন শখের বসে এইখানে ঢুকে পাশা মারান খাইতেছি, ওয়াই থাকলি করে আর এইদিকে আর ঢুকতে পারবো না। আগে বেরোই, আগে পুরান ঢাকাতে বেরোই, চকবাজার থেকে বেরোই, কোনো একটা অলিগুলি চিপাচুপি যেই হান দিয়া যায়, যেই দিকে যায়। জি ভাই, বেরোয় কোন দিয়ে? জি ভাই ওঠেন, আসেন। কমলাপুর রেল স্টেশন, 120 টাকা। এখানে নামাই দিই। হ্যাঁ এখানে নামেন তাহলে, ওই যে গেট। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। 500, জি হবে 500 টাকা খুচরা আছে। হ্যাঁ ভাইয়া, জি আচ্ছা দিচ্ছি 400 টাকা। বেশি দিলেন 20 টাকা। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দেখে শুনে দেন। যাক 120 টাকা কয় মিটাই নিয়েছিলাম, কিন্তু দিয়ে দিল 140 টাকা। মানে অন্তত ব্যবহারটা ভালো লাগছে। উনি বলতেছে ভাই আপনার ভিতরে যাওয়া লাগবে না, আপনি বাইরে নামাই দেন। এখন সময় এসেছে আপনাদের মাঝে সারাদিনের রাইডের ইনকামেরটা তুলে ধরার। সো এখন সময় ঘড়ির কাঁটায় 1:04, অর্থাৎ এখন আজান দিচ্ছে। সো আজকে টোটাল রাইড দিলাম সকাল 7টা থেকে এখন বাজে দুপুর 1টা, অর্থাৎ টোটাল 6 ঘন্টা। 6 ঘন্টায় আমি বাইক রান করলাম 89 কিলোমিটার। টোটাল আমি ইনকাম করলাম 1745 টাকা। আর 1745 টাকা 6 ঘন্টায় 90 কিলোমিটার বাইক রান করে কিভাবে আমার উবার অ্যাপসের ইনকাম 1185 টাকা এবং
আজকে কন্ট্রাক্টে টিপ দিছি 340 টাকা, আর পাঠাওতে একটি মাত্র টিপ দিছি 220 টাকা। অলরেডি আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন তারা নিশ্চয়ই এটা ফলো করবেন। সো আজকে এক বেলাতে ইনকাম করলাম 1745 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন এবং আজকের রাইডটি কেমন লাগলো সকলের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।